আচ্ছা খেয়াল করেন, এখানে এই হচ্ছে আমাদের কোশ্চেন পেপার। এটার আগে কিন্তু আরো একটা থাকে, আরো একটা পেজ থাকে, অনেক কিছু লেখা থাকে, তাই না? ওটা আসলে অত বেশি গুরুত্বপূর্ণ না, এই কারণে আমি পেজটা বাদ দিয়ে দিছি। ওইখানে হয়তো বা 10টা-12টা লাইন থাকে, 10টা-12টা পয়েন্ট থাকে, ওই পয়েন্টের ভিতরে সর্বোচ্চ 3টা বা 4টা পয়েন্ট থাকে যেগুলা আর কি কাজের মাধ্যমে কাজ করা লাগে। এর ভিতরে একটা থাকবে একটা ফোল্ডার ক্রিয়েট করা, যেমন কোন জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং কিভাবে সেভ করতে হবে, কি নামে সেভ করবেন, এগুলো ওইখানে বলা থাকতে পারে। ঠিক আছে, ওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি মূলত মূল জব শিটে চলে আসছি। এখানে বলছে ক্রিয়েট ভেক্টর লোগো এন্ড মানি রিসিভ। এখানে কাজ আছে দুইটা, একটা হচ্ছে ভেক্টর লোগো বানাইতে হবে এবং মানি রিসিভ বানাইতে হবে, তাই না? এখানে বলছে দুইটা, কিন্তু কাজ কিন্তু আরো বেশি দিছে, দেখছেন? এই একটা, এটা হচ্ছে লোগো। এই লোগোর সাথে এই যে এইটুক আপনার করার দরকার নাই, এইটা হচ্ছে লোগো, এইটা করার দরকার নাই, এটা করলেই হবে। এটা হচ্ছে কালারের জন্য দিয়ে দিছে, তাই না? তারপরে একটা বলছে মোকআপ করতে, এই যে লোগোটা যে করলাম এইটার আবার মোকআপ করতে বলছে। দেখেন একেবারে সিম্পল দিতেন কিন্তু, তাই না? যদি আপনি এটা করতে পারেন তাহলে এটা করতে কত সময় লাগবে? 2 মিনিট। 2 মিনিটে পারার কথা, ঠিক আছে? আচ্ছা, এই লোগোটা কিভাবে করতে হবে এটা এখানে কিছু নিয়ম বলে দিছে। হ্যাঁ হ্যাঁ করবো, আমি কাজটা পুরোটাই করব। আশা করি আপনাদের কাছে পর্যাপ্ত সময় আছে। ওকে, তারপরে দেখেন ঠিক পরের কাজটা, এটা হচ্ছে 2 এর এ, 2 এর ভিতরে এই কাজটা করতে হবে এবং এরপরের এইটা, এই দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মোকআপ। এখানে কিন্তু আলাদাভাবে বলা নাই যে দুইটা ফাইল করতে হবে বা একটা ফাইলের ভিতরে করতে হবে, বলা নাই, কিন্তু আমরা দুইটা ফাইলেই করে দেবো, ঠিক আছে? তারপরে এইখানে আছে 2B, এটা হচ্ছে মানি রিসিপ্ট, তাই না? এটা হচ্ছে মানি রিসিপ্ট। মানি রিসিপ্টের কিভাবে কি করতে হবে সব এখানে বলা আছে, বলা আছে না? আচ্ছা, এটার স্যাম্পলটা দেওয়া আছে এখানে। আর এইটা করতে কি কি টুলস লাগবে, কি কি যন্ত্রপাতি লাগবে সব এই যে এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে ইলাস্ট্রেটরের কোশ্চেন। এরপরে ফটোশপ আমরা করে যাচ্ছি, আগে ইলাস্ট্রেটর শেষ করি। দেখেন এখানে মূলত স্যাম্পলটাকে প্রাধান্য দিবেন, স্যাম্পলটাকে এই অনুযায়ী করার চেষ্টা করতে হবে, যেভাবে আছে হুবহু করার চেষ্টা করতে হবে। তারপরে ফলো করতে হবে যে এখানে আসলে কি বলা আছে। দেখেন এইটা দেখে তো বোঝার কায়দা নাই যে এটার সাইজটা কত, বুঝতে পারবেন? তার মানে সাইজ দেখতে হলে আমার ওখানে রিকোয়ারমেন্ট কি আছে এটা দেখতে হবে, তাই না? আচ্ছা, তো সাইজ আমি এখানে একটু পড়ি। প্রথম কি বলা আছে, বলছে অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট এন্ড গাইডলাইন্স। গ্রাফিক ডিজাইনের যে কনসেপ্ট আছে, গাইডলাইন আছে, এগুলো কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। জানা আছে কনসেপ্ট? 4 মাস যেহেতু কাজ করছেন অবশ্যই কনসেপ্ট আছে, ধারণাও আছে। তারপরে ক্রিয়েট এ লোগো ডিজাইন ফোল্ডার এন্ড কিপ অল ইওর ফাইল ইনসাইড দি জব 2 ফোল্ডার। একটা ফোল্ডার বানাইতে বলছে যেটার নাম হবে জব 2। এটার ভিতরে সব ফোল্ডারগুলো কি করতে হবে? সাজাই রাখতে হবে। তারপরে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন দি ওয়েব সেকশন, বলছে কি ওয়েব সেকশন থেকে করতে। তার মানে আমার এটা কোন মোডে হবে? কালার মোড কি হবে? ওয়েব সেকশন থেকে যদি করি তাহলে কি হবে? সিএমআই করতে আমাদের প্রিন্ট সেকশন, তাই না? যখন প্রিন্টের কাজ করব তখন আমরা কি করব? সিএমআই কে করব। আর যখন ওয়েব সেকশনে কাজ করব তখন এটা হবে কি? আরজিবি। আচ্ছা, এটার সাইজ বলে দিয়েছে উইথ আর্টবোর্ড ডাইমেনশন ওয়াইড 1000 পিক্সেল, হাইট 1000 পিক্সেল, ঠিক আছে? এখন এই 2 নম্বরে আমাদের কাজ একটা ফোল্ডার তৈরি করা। 3 নম্বরে কাজ আমার একটা নতুন ডকুমেন্ট নেওয়া, যেটার কালার মোড হবে আরজিবি, হাইট ওয়াইড যে 1000 পিক্সেল, ঠিক আছে? তাহলে আমরা এই কাজটা করে আসি নাকি? যদি আমরা প্রথমত ফোল্ডার বানাইতে যাই, এখানে জব 2 দিয়ে আমার একটা ফোল্ডার আছে, এটাকে ক্রিয়েট করতে হবে। ডান বাটনে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, ফোল্ডার ক্লিক করবেন। এটার পরে নামটা রিনেম করে দিবেন। রিনেম করলে এরকম একটা ফোল্ডার তৈরি হবে। দেখেন এটার ভিতরে ফাঁকা আছে, আমি এইটার ভিতরে আপাতত ইলাস্ট্রেটর সব জব এখানেই রাখবো, ঠিক আছে? আচ্ছা, ইলাস্ট্রেটর ওপেন করলাম। এখন আমার যাইতে হবে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউতে যাওয়ার পরে ওয়েব সেকশন কোথায়? এই যে ওয়েব সেকশন, তাই না? যখন এই ওয়েব সেকশন ক্লিক করবেন এখানে কালার মোড অলরেডি আরজিবি চলে আসবে, ঠিক আছে?
এখন আমাদের সাইজ কত বলছিল? 1000, হাইট ওয়াইট দুইটাই 1000 পিক্সেল। আর কিন্তু কোনো কিছু বলে নাই, বলছে নাই। তাহলে আমার ক্রিয়েট ক্লিক করলে আমার যে সাইজটা আসবে এটাই আমার ওই যে সাইজটা বলছে এখানে, ওই সাইজটা এখানে চলে আসলো। ঠিক আছে। তারপরে 4 নাম্বার বলছে ক্রিয়েট লোগো ডিজাইন আর্ট ওয়ার্ক ইউজিং পেইন্ট টুল, রোটেট টুল এন্ড পাথফাইন্ডার টুল। এখানে বলা আছে পেইন্ট টুল, রোটেট টুল, পাথফাইন্ডার টুল, এইগুলা ব্যবহার করে আমার এই যে লোগোটা এটা আঁকতে হবে। ঠিক আছে। আচ্ছা, পরের লাইনে কি বলছে? আমরা সব সময় এই যে কাজগুলা বলছে না, এটা 2-1 লাইন সামনে আগাইয়া পড়বো, তারপরে কাজ করব। কারণ অনেক সময় আছে যে একটা সাথে আরেকটা কানেক্টেড, যে এই লাইনে যা বলছে পরের লাইনে ঠিক ওই একই কাজের আরেকটু অংশ বলছে এই পাশে, এরকমটা হইতে পারে। এই কারণে আমরা 2-1 লাইন সবসময় আগাই পড়বো। আচ্ছা, এখানে বলছে অ্যাপ্লাই কালার অ্যাজ পার স্যাম্পল। স্যাম্পলে যেভাবে দেওয়া আছে এইভাবে কালার অ্যাপ্লাই করতে হবে। আমার এখানে এটা কিন্তু রঙিন কাছে, আপনারা কখনোই রঙিন টুলস পাবেন না, আপনাদের সাদা কালো থাকবে। তো তখন কি করতে হবে? এই যে কালার কোড গুলো দেওয়া আছে না, এই কালার কোড অনুযায়ী যে কালার আসে ওইটাই আপনারা ইউজ করবেন। আমার এখানে তো এটা কালার কোড অ্যাপ্লাই করে এটা রঙিন করা হয়েছে, কিন্তু আপনারা রঙিন পাবেন না, আপনাদের থাকবে সাদা কালো। ঠিক আছে। তো যদি মনে করেন এই টুলসটা কোনোভাবে পরীক্ষায় আইসাই গেল, যদি আইসা যায়, আপনারা একেবারে চোখ বুঝে এই কালার দিয়ে শুরু করবেন এমন না, কিন্তু কালার কোড ইউজ করবেন। হইতে পারে ওই টুলসে কালার কোডটা চেঞ্জ করে দিছে, হইতে পারে না, এমনটা কিন্তু হইতে পারে। অনেক কিছু চেঞ্জ করে, যে এই টুলস গুলোর ভিতর হালকা অনেক কিছু চেঞ্জ করে আবার করে দিয়ে দেয়। তো এইগুলা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সাদা কালো ডিজাইনের সমস্যা তো হবে। এখানে সাদা আর কালো ছাড়া তো আর কোনো কালার নাই, আছে? এখানে আছে হলুদ কালার আছে, সবুজ, গ্রিন, কত কালার আছে। এখন দেখেন এইটার তো এই যে কালার কোড দিয়ে দিছে, কিন্তু এইখানে এইটার কি কোনো কালার কোড দিছে? তাই নাই। এইটাও কিন্তু আপনার এই সাদা কালোই থাকবে, এইখানে কিন্তু কোনো কালার কোড দেওয়া নাই। এই কারণে এইটার যে স্যাম্পল সাদা কালো থাকলেও একটু হালকা একটু গাঢ় এরকম আসবে না, ওইটা অনুযায়ী আপনার আলাদা আলাদা কালার দিতে হবে। এখন আপনি যখন এইটা করতে যাবেন তখন দেখবেন যে এক একজনের এক এক রকম কালারের রিসিপ্ট হয়েছে, এটাই হবে। কারণ সবাই তো আর এই কালার ব্যবহার করবে না। যখন এই কালার সবাই ব্যবহার করবে তখন অ্যাসেসরের মনের ভিতরে একটা ধারণা জন্মাবে যে এরা কি করছে, কপি টপি করছে, বা সামনের থেকে ওই পিছন থেকে সামনের কম্পিউটার ফলো করছে, যে ও কোন কালার দিচ্ছে ওই কালারে আমি দেবো। এটা কিন্তু করা যাবে না, নিজের মতো করে কালার দিবে। তবে ওই যে একটা পয়েন্ট বলছে না এখানে, অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট এন্ড গাইডলাইন্স, এটার ভিতরে কিন্তু কালার কনসেপ্টও আছে না? এমন কালার দেওয়া যাবে না একটা একটার সাথে মিক্সড হয়ে গেল, যে বোঝাই গেল না যে আসলে এটা দুইটা শেপ নাকি। যেমন এই যে এইটা কালারের সাথে যদি এই কালারটা আমি মিলাই দিই তাহলে কি হইলো? অবশ্যই আলাদা করতে হবে, তাই না? এটা আপনারা এই দাগগুলা দেখে বুঝতে পারবেন যে এখানে কালার আলাদা আছে, তো এখানে আলাদা কালার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি কাজ করব? এই লোগোটা বানাইতে হবে, অ্যাপ্লাই কালার স্যাম্পল। ঠিক আছে। এখানে একটা লেখা আছে দেখেন, এই যে এই লেখাটা কি ফন্টের হইতে হবে? ব্রহ্মপুত্র এমজে, এই ফন্টে লিখতে হবে। এটা কিন্তু সবার ডিফল্ট ভাবে থাকে এই ফন্টটা। হ্যাঁ। তারপরে বলছে কিপ ইউর লোগো ইনসাইড দি হোয়াইট 1000 পিক্সেল, হাইট 1000 পিক্সেল আর্টবোর্ড। এখানে কিন্তু আবার আলাদাভাবে একটা নেওয়ার দরকার নাই। বলছে কিপ ইউর লোগো ইনসাইড দি, এই যে এই মাপের একটা আমরা আর্টবোর্ড করছি, ওইটার ভিতরে এই কি করতে হবে? লোগোটা রাইখে দিতে হবে। ওকে। ওই যে 1000 পিক্সেলের যে প্রথম অবস্থায় নিব ওইটার উপরে আমরা করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তারপর আছে কি লোগো প্রেজেন্ট, লোগো দুইবার আসছে। হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল ভিউ, হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা ভিউ হবে। কারণ হরিজন্টাল ভার্টিক্যাল কোনটা দেখেন, এই দুইটার দিকে খেয়াল করেন। একটা আছে মোকআপ নামে আর একটা আছে এই যে লোগো নামে। এটা কোন মোডে আছে? ভার্টিক্যাল হরিজন্টাল চিনেন তো? কোনটা ভার্টিক্যাল কোনটা হরিজন্টাল এটা না জানলেও হবে, বাট দেখেন একটা লম্বা লম্বি সাজানো আছে, একটা আড়াআড়ি সাজানো আছে, এটা তো বুঝতে পারেন, এটা বুঝতেই হবে। দেখেন একটা পেলে একটা যদি ভার্টিক্যাল হয় তাহলে আর একটা হরিজন্টাল অবশ্যই। ক্লিয়ার? আচ্ছা, এটা ভার্টিক্যাল। তারপর আছে কি এক্সপোর্ট এন্ড সেভ দি কপি লোগো ডিজাইন, পিএনজি, জেপিজি, এসভিজি, এইগুলাই সেভ করতে হবে, তাই না?
তারপরে প্রেজেন্ট দি লোগো ডিজাইন অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পল যেভাবে আছে ওইভাবে প্রেজেন্ট করতে হবে, তাইলে এটা ব্রহ্মপুত্র তো আছে, তারপরে এমন একটা ফন্ট যদি দেয় যে নাই, তখন আপনারা অ্যাসেসরে জিজ্ঞেস করবেন যে স্যার এই ফন্ট নাই, আমি অন্য একটা ব্যবহার করলাম, তো অবশ্যই সে অনুমতি দিবে। ওকে, যে কটা বলবো ওই কটা সেভ করতে হবে। আপনি ডিজাইন যদি বানাইতে পারেন, সেভ করতে সমস্যা কি, সমস্যা আছে কোনো? আচ্ছা দেখেন, তাইলে আমরা এই অনুযায়ী কাজটা একটু করি। প্রথমত একটা ফোল্ডার আমরা বানাইছি, একটা আর্টবোর্ড 1000 পিক্সেল 1000 পিক্সেল এটাও ক্রিয়েট করছি। তারপর আমার এই টুলগুলো ব্যবহার করে এই লোগোটা আঁকতে হবে। এখন বিষয়টা খেয়াল করেন, বলছে পেইন্ট টুল, রোটেট টুল আর পাথফাইন্ডার টুল, তিনটা টুল বলছে। এখন আপনারা যদি এই ধারণা নিয়ে বসে থাকেন যে এই তিনটে টুল দিয়ে আমি করব, তাহলে সেটা ভুল করবেন। এখানে বলছে পেইন্ট টুল দিয়ে আঁকতে হবে, তো পেইন্ট টুল দিয়ে আঁকতে হবে এমন না। কিছু কিছু লোগো আছে যেগুলা ওরা এই টুলস গুলা করে কি শুধু ডিজাইন চেঞ্জ করে দিয়ে দেয়। আপনারা এখনই খেয়াল করেন, এই দ্বিতীয় পেজের এই 6 নাম্বার অপশনটা একটু দেখেন তো কি লেখা আছে আপনাদের টুলসে। ক্রিয়েট, কি লেখা? আরে 6 নম্বরে কি বলছে তাই করেন। ক্রিয়েট মানি রিসিভ, তাই না? কি লেখা আছে? আরে আপনাদের টুলসে লেখা কি পড়েন না? এনভেলপ বলা আছে, তাই না? এটা কি এনভেলপ? তাইলে এখানে কি করছে বোঝা যায়? ওই যে এনভেলপের একটা টুলস আছে না, ওই টুলসের লেখাগুলো কপি করে দিছে, শুধু ডিজাইন চেঞ্জ করে দিছে। অনেক সময় এরকম হয় যে এখানে কই দেখলাম, আচ্ছা অনেক সময় আছে যে এই যে পেন টুল, রোটেট টুল, পাথফাইন্ডার টুল, এইগুলো অনেক সময় আছে যেগুলো এনভেলপে ব্যবহার হবে, ওগুলো এখানে দিয়ে দেয়। তো এটা আপনারা কনফিউজ হয়ে যাইতে পারেন। তো এক্ষেত্রে কি করবেন, ডিজাইন দেখবেন, স্যাম্পল দেখবেন, স্যাম্পল দেখে যদি মনে হয় যে পেন টুল না, আমার ইলিপস দিয়ে করতে সুবিধা, ইলিপস দিয়ে করে দিবেন। ক্লিয়ার? কারণ ওই যে আমরা একটা করছিলাম না, গোল্ডেন ইনফোটেক, ওই জি যেটা আঁকছে ওটা কি পেন টুল দিয়ে আসলে সম্ভব? সম্ভব, কিন্তু ওটার থেকে ইলিপস দিয়ে করলে 1000 গুণে আগে সম্ভব না, আরো সহজ হবে না? আপনি বলবেন যে এটা ইলিপস দিয়ে করলে সহজে করা যায়, এটা আমি ইলিপস দিয়ে করছি, তবে আমি পেন টুল দিয়েও পারি করতে। তখন করবেন, আপনি পারেন না পেন টুলের কাজ? কাপসার ব্যবহার করবেন, কাপসার দিয়ে সুন্দর গুলো হয় না, কাপসার কিন্তু পেন টুলের একটা অংশ। ওকে, কি বলছেন? ফটোশপে পেন টুলের মানে একেবারে সিএস এর নির্দিষ্ট করে বলাই আছে যে ওইটা দিয়ে করতে হবে, ওখানে কিছু করার নাই। আচ্ছা দেখেন, এটাও তো করবো, এটা করবো না? আচ্ছা সামনে যাব, এটা মনে রাখেন, এখানেও যদি পেন টুল দিয়ে করতে যাই অনেক সময় লাগে কিন্তু, তাই না? এখানেও আমরা কিছু ট্রিক্স ব্যবহার করবো, ওটা সামনে যাব। হ্যাঁ, পা তো সেট করবো, সমস্যা নেই। আগে আমরা এটা ক্রিয়েট করি, নাহলে তো পাশে পড়ে গেলাম। আচ্ছা দেখেন, এখানে বলছে পেন টুল দিয়ে কি করতে, লোগোটা আঁকতে। এখন পেন টুল দিয়ে আমি চাইলেই আঁকতে পারি, কোনো প্রবলেম নেই। আপনি যদি পারেন আঁকবেন, সমস্যা নাই। তবে এটা সবচেয়ে ভালো হবে যদি একটা শেপ দিয়ে করেন। এই দেখেন, এরকম একটা আঁকবেন, আঁকার পর এটা দিয়ে চাইলেই আঁকে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তবে একটা বিষয় আছে, যদি এটা চাপাই যায়, এদিকে এভাবে চাপাই যায় না, তাইলে এই যে এখানেই আছে না লোগো, দেখেন ওই গেলাম, এই যে এখানে কয়টা কালার কোড দেওয়া আছে দেখেন, 4টা কালার কোড দেওয়া আছে না? যদি এটা চাপাই যায় তাহলে এখানে 4টা কালার কোড ব্যবহার করার জায়গা আপনার থাকবে না। এটা খেয়াল করছেন কিনা জানি না। দেখেন 1টা 2টা 3টা 4টা না, এটা যথেষ্ট মোটা দিতে হবে। চাপাই দিলে এখানে ইগুলো কমে যাবে, এই 4টা দিতে পারবেন না। এই কারণে এটা একটু খেয়াল করবেন। যদি পেন টুল দিয়ে আঁকেন তাহলে কি করবেন, এটা এইভাবে মোটা করে দিবেন।
আর যদি পেইন্ট টুল দিয়ে না করেন, এই যে এটা দিয়ে করেন, তাও কিন্তু আপনারা করতে পারেন। হ্যাঁ, ইলিপস এটা আরো সহজ, এটা আরো সহজ দেখেন। আচ্ছা, এটার স্ট্রোক দরকার নাই, ফিলে যে কোনো একটা কালার আপাতত দিয়ে আমরা কাজ করতেছি। ওকে, আচ্ছা এবার এটাকে কি করব আমরা, আমরা এবার ডিজাইনে এখানে এইটা দেখবো যে এখানে কয়টা পাতা আছে। আমরা এটা গুনছি না, 18টা পাতা আছে। তাহলে এবার কি করব, এখানে আমরা রোটেট টুলে যাব। এটা বানানো আবার দেখাবো নাকি ইলিপস দিয়ে দেখাবো? আচ্ছা আচ্ছা, দুইটাই দেখাই দিচ্ছি, কোনো প্রবলেম নাই। এটা বর্গ নিবেন, একেবারে বর্গ, চারদিক থেকে সমান হবে। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করব এবং এই পয়েন্টটা শিফট চেপে ধরে সিলেক্ট করব। এই দুইটা পয়েন্ট কিন্তু আমরা সিলেক্ট করব না। হ্যাঁ, তাহলে এই দুইটা পয়েন্ট যখন সিলেক্ট থাকবে, দেখেন এই দুইটাই কিন্তু গোল হবে, বাকি দুইটা সিলেক্ট করা না, তাই এই দুইটা গোল হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে আমরা করলাম। আর যদি ইলিপস নিয়ে করতাম তাহলে কি করতাম দেখেন, এইভাবে একটা নিতাম, এটা কপি করে আর একটা ইলিপস এই পাশে নিতাম, এই দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এই দুইটা কি করতাম, রিমুভ করে দিতাম। ঠিক আছে? এই যে এখন আপনারা এটা যেভাবে বানান, তবে একটু চিন্তা করবেন এইটা যাতে একটু মোটা থাকে, এইভাবে চিকুন না হয়ে যায়। চিকুন হয়ে গেলে চারটা কালার কোড বসানোর জায়গায় আপনারা পাবেন না। আচ্ছা, এটা আমি এবার কি করব, সিলেক্ট করে রোটেট টুলে যাব, এইখানে ক্লিক করব, অল্টার প্রেস করে ধরে ক্লিক করব, তাইলে এই অপশনটা আসবে। আর যদি অল্টার প্রেস না করে ক্লিক করেন, এই অপশনটা কিন্তু আসবে না। ঠিক আছে? তাহলে এবার কি করতে হবে, আমরা 18টা বানাবো, তাই না? তাহলে আমরা জানি বৃত্তের যে অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকে, 360। যেহেতু 18টা বানাবো, তাহলে ভাগ দেবো 18 দিয়ে, এটা দিয়ে কপি দিব। কপি দেওয়ার পর কন্ট্রোল ডি প্রেস করে দিব, হয়ে গেছে। ঠিক আছে? এবার এই সবগুলা দেখেন সিলেক্ট করার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার কালার দেওয়া লাগবে। এই একটা, দুইটা, তিনটা, চারটা আসছে না? যদি দেখেন যে চারটা আসে না, এই অবস্থায় ব্যাক করে আবার রাখবেন, কারণ কালার পর্যন্ত যাওয়ার পরে আপনারা এইগুলো আবার ব্যাকে আসবেন। এর চেয়ে বরং এইখান থেকে চেক করবেন, চেক করে এটা খেয়াল করবেন যে আসছে কিনা চারটা। যদি আইসা থাকে তাহলে কাজ আগাবেন, আর নাহলে এখানে বাদ দিয়ে দেবেন। ওকে, এখন দেখেন এখানে কাজটা কি করতে বলছে, পাথ ফাইন্ডার ইউজ করতে বলছে, তাই না? আপনারা সবাই পাথ ফাইন্ডার ইউজ করছেন না? এখন পাথ ফাইন্ডারে যাওয়ার পরে সবাই কিন্তু একটা প্রবলেমে পড়ছেন। এই কালার মোড আমরা কি করছিলাম, ওয়েব সেকশন থেকে আরজিবি দিয়ে আসছি না? কিন্তু যখনই পাথ ফাইন্ডার ব্যবহার করছি আমরা, তখন এই কালার মোড কি হয়ে গেছে, গ্রে স্কেল হয়ে গেছে সবার। পরে একটা ধরে আবার সবগুলা কি আরজিবি বানানো লাগছে না? এটা পাথ ফাইন্ডার ব্যবহার করার কারণে হয়েছে। বুঝছেন ব্যাপারটা? এখন দেখেন এখানে যেহেতু পাথ ফাইন্ডার ব্যবহার করতে বলছে, আমি পাথ ফাইন্ডারও দেখাবো বা অন্য আর একটা পদ্ধতিও দেখাবো। দুইটার যেভাবেও কাজ করেন কোনো সমস্যা নাই। অ্যাসেসর যদি জিজ্ঞেস করতে কিভাবে করছেন, পাথ ফাইন্ডার দিয়ে করছি, এখানে ধরতে পারবেন অ্যাসেসর আপনি পাথ ফাইন্ডার দিয়ে করছেন নাকি অন্য কিছু দিয়ে করছেন। ক্লিয়ার? বলছে পেইন্ট টুল দিয়ে করতে, তাই না? এখন এইটা কি অ্যাসেসর ধরতে পারবে যে আমি পেইন্ট টুল দিয়ে করি নাই? এটাতে বর্গ আকৃতি কি আছে? নাই। তার মানে আমি চাইলে ওই বর্গ দিয়ে আমি এটা কাজ করতে পারি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তবে কেউ আবার মনে করাই দিয়েন না অ্যাসেসর, একজনের কাছে দেখতে গেল তো স্যার এটা পেইন্ট টুল দিয়ে করতে বলছে, আমি পেইন্ট টুল দিয়ে করছি, তাহলে কিন্তু বাকিগুলার কপালে শনি আছে। ও দরকারই নেই বলার, পেইন্ট টুল দিয়েও পারি বলারই দরকার নাই, স্যার যেভাবে করতে বলছে করছি। ওকে, আর যেভাবে করতে বলছে ওইভাবে করছি। তারপরেও যদি সফটওয়্যার একবারে করতে পারবেন না, এটা সবাই কিছু না কিছু ঘাটতি থাকিয়ে যাবে, অ্যাসেসরের কাছে যথেষ্ট নমনীয় থাকবে। আচ্ছা, এখন এটা যদি পাথ ফাইন্ডার দিতে সবাই পারেন না? আচ্ছা, আমি হালকা একটু দেখাই দিই। এই পাথ ফাইন্ডার কিন্তু থাকবে হচ্ছে উইন্ডোর ভিতরে। আপনাদের এইখানে এক একজনের এক এক রকম সাজানো, আমার একরকম সাজানো। তো এটা আপনারা মানে কি কি লাগে জরুরি এইগুলো এখানে না রাখবেন, আর বাকিগুলো সব কি রিমুভ করে দিবেন। এই পাথ ফাইন্ডার থেকে কি করতে হবে, এই ডিভাইডে প্রেস করতে হবে। এখানে ক্লিক করলাম, ডিভাইডে ক্লিক করার পর এটা কি হবে, ভেঙে যাবে, তাই না? এরপরে এটাকে আনগ্রুপ করতে হবে।
আনগ্রুপ করার পর প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে একটা পদ্ধতি। এরপর প্রত্যেকটা আলাদা আলাদা ধরে কালার দিলে তো হয়ে যাবে, হবে না? আমি আর একটা পদ্ধতি দেখাই। এটা দেখেন ভাঙা নাই আছে, সবগুলো সিলেক্ট করবেন, করার পরে যাবেন শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে দেখেন প্রথম কালার কোডটা কি আছে, 0A9F45। এটা দেওয়ার পরে ওকে দিলাম। এই যে কালারটা চলে আসছে না, এবার এই প্রত্যেকটা এইভাবে ক্লিক করে দিব, অথবা এইভাবে ড্রাগ করে দিতে পারেন। এইভাবে টাইনে দিবেন, হয়ে গেল। তারপরে আবার এখানে কালার চেঞ্জ করবেন। দ্বিতীয়টা কি, 94C145, ইন্টার। এরপরে দ্বিতীয় নাম্বারটা, এইটা কিন্তু টাইনে ধরে দেওয়া যাবে না, যাবে? সমস্যা আছে? আচ্ছা টাইনের দেই, পরে ঠিক করে দেবো। দিলাম টাইনার, ঠিক আছে। এখন সমস্যা আছে আবার, এই যে মাঝখানে কিন্তু আর ও সরি, এবার টানা যাবে না, টানা যাবে না, একটা একটা ক্লিক করতে হবে। টাইনা দিলে তো এই শেপ বিল্ডার যেহেতু ব্যবহার করছি, তার মানে কি সব একটা হয়ে যাবে, এই কারণে করা যাবে না। সরাবই না আমি। এরপরেরটা কি, E7E23B। এটা করার পরে আবার ইজি হয়ে যাবে। দেখেন এটা যখন করবো পরেরটা একেবারে টাইনে দেবো, সমস্যা নেই। পরে তো সবই একই কালার, তাই না? ওকে, তারপরেরটা কি, EDF2DE। এটা একবার এই টাইনে দেবো, এবার আর কোনো প্রবলেম নাই। কি প্রবলেম? কোনো প্রবলেম নেই। আর কোনো কালার আছে? একটাই তো কোড। আচ্ছা এখন কি করব, এটার পুরোটা কি করব, একটা গ্রুপ করে দিই নাকি? গ্রুপ করে ছোট করে দিব। এই তো আমার লোগোর কাজ কি 50% শেষ? না, গ্রুপ তো করি নাই। আমরা পাথফাইন্ডার থেকে ভাঙছি, ভাঙার পরে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেছি, তাহলে তো গ্রুপ থাকলো না। এক গ্রুপ করে দিলে হবে, সমস্যা নেই। আমি করি নাই আগে গ্রুপ। কোনটা? কালার দেওয়া? আমার রেকর্ড চলতেছে তো, আমি একবার করে যাই, পরে আপনাদের কোশ্চেন গুলো আবার নিব আমি। হ্যাঁ আচ্ছা, এমনিতে অনেক বড় হয়ে গেছে, দেখেন অলরেডি 22 মিনিট হয়ে গেছে। আচ্ছা তার পরবর্তী কাজ দেখেন আমার এখানে, আমি একটা রেক্টেঙ্গেল নিব। এটার কালার আমার সাদা রাখলেই ভালো হবে। স্টকে কালার দরকার আছে, সবুজ কালার দিব। তাহলে ওই যে 0 ওইটা ব্যবহার করে দিই, 0A9F45। আচ্ছা স্টকটা একটু বাড়াই দিই। এটা কিন্তু আপনাদের ইসে খেয়াল করেন, টুলসে খেয়াল করেন, এটা কিন্তু এইভাবে রাউন্ড, তাই না? আচ্ছা রাউন্ড করে দিলাম। এইখানে একটা শেপ আছে। আচ্ছা এই দুইটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার দিয়ে এই অংশটুকু কাটে দিচ্ছি, ঠিক আছে? এইটাও আলাদা একটা শেপ বানাই দিলাম। এইটারও কালার দিতে হবে। একই কালার? এই যে দিলাম, ঠিক আছে। স্টক থাকতে পারে, তাহলে স্টক এইটা দিয়ে দিই। কালার এই যে এখানে কিন্তু আলাদা কোনো কালার বলে নাই, বলছে? বলে নাই। তো এইখানে কিন্তু আবার চাইলে আমরা চাইলে আলাদা কালার ব্যবহার করতে পারি। তবে যেই জায়গায় কালার কোড দেওয়া থাকবে ওইখানে চেষ্টা করবেন ওই কালার কোডের ভিতরে ডিজাইন শেষ করতে। একটা ডিজাইনের ভিতরে আমার যে 10-12টা কালার ব্যবহার করার থেকে 2টা বা 3টা কালার ব্যবহার করে ডিজাইন করলে এটা আরো মানসম্মত হয়, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে আমার একটা লেখা ছিল, তাই না? এখানের ফন্ট ছিল কি? ব্রহ্মপুত্র এমজে, তাই না? আচ্ছা এমজে দিলাম।
এখানে বলছে সবুজেই। কোন জায়গায় চলে গেলাম? বানান বলেছে নাকি? আচ্ছা, এবার এটাকে আমি বড় করে জায়গা মতো বসাই দিই। এখন এইটার কালারটা দেওয়া আছে, দেখেন এই যে এখানের একটা কোড ব্যবহার করছে, তাই না? এটা কি কোড দেব? E7 এটা E7E হ্যাঁ, আইডিও পার দিয়ে দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে খেয়াল করেন, এই হলুদটা না সাদা কালোতে সাদা দেখা যাবে, তখন দেখবেন যে আপনারা সবাই ম্যাক্সিমাম সাদাই ব্যবহার করছেন। এখন তো এখানে কালারটাই হলুদ দেখা যাইতেছে। আচ্ছা, এবার এখানে আবার এটার নিচে ডিজাইন আছে না, তাহলে এটাকে পিছনে পাঠাই দিলাম। এখন এইটা কি করতে হবে? এটাকে লক করে দিলাম। চারকোনা, এটা তো পিছনে পেজ, এখানে পেজ দিছি না, ওই পেজটা রয়েছে ওইখানে। আচ্ছা, এখানে আরেকটা ডিজাইন আছে এরকম, এটা আপনারা অনেকে অনেক ভাবে করছেন। সবচেয়ে সহজ ভাবে হচ্ছে ইলিপস দিয়া। একটা ইলিপস নেন, পেন টুল দিয়েও করা যায়, হ্যাঁ সমস্যা নেই। এই দুইটা সিলেক্ট করে কি করতে হবে? শেপ বিল্ডার দিয়ে কাটে দিতে হবে। এটা বাদ, এটা তো আলাদা শেপ থাকবে। এটা ডিলিট করলে হয়ে যাবে। উপরে তো আমি ক্লিক করি নাই, করছি, তার মানে এখানে দুইটা শেপই থাকবে। যদি ক্লিক করতাম তাহলে একটা শেপ হয়ে যেত। আচ্ছা বলেন। আচ্ছা দেখেন, প্রথমত এই শেপটা নিচে, এটা কোনো প্রবলেম নেই। এটা নিয়ে আগে কি করছি, অ্যালাইন করছি মাঝ বরাবর, তারপরে এটা উপরের দিকে উঠে এই কোণা মিলাইছি, ঠিক আছে? এখন দেখেন এই শেপটার সাথে এর ঠিক নিচেরটা, এই যে দুইটা সিলেক্ট করলাম, দুইটা শেপ না। এখন গেলাম শেপ বিল্ডারে, শেপ বিল্ডারে দেওয়ার পরে এই অংশটা ডিলিট করে দিলাম। এখানে কি মিলে নাই নাকি? এখানে মনে হয় ফাঁকা রয়েছে, তাহলে আরেকটু নামবে নিচে। আগে থেকে এভাবে চেক করে নেওয়া যায়, ঠিক আছে? কালার চেঞ্জ করা লাগবে, কালার তো এমনি থাকবে না। এইটা ডিলিট করলাম। এখন এইখানে কিন্তু আমি ক্লিক করলাম না। এইখানে যদি ক্লিক করতাম তাহলে পিছনের একটা শেপ সিলেক্ট করা আছে না, ওর সাথে অ্যাডজাস্ট হয়ে যেত। এখানে এই জন্য ক্লিক করবো না, ক্লিক করতে এইখানে এসে, যাতে এইখানে একটা শেপ আলাদাভাবে তৈরি হয়। এখন দেখেন এখানে এসে যেহেতু এইটাও কেটে গেছে, এই নিচের পার্টও কেটে গেছে, মাঝখানে একটা পার্ট রয়ে গেছে না, ওইটার আমি ডিলিট করে দিচ্ছি। আর নিচের পার্ট ঠিকই জায়গা মতো রয়েছে, ঠিক আছে? তাহলে এবার এটাকে আমরা কি করব, এখানে একটা গ্রাডিয়েন্ট কালার দেওয়া আছে, দেখছেন কিনা? এখানে কালার একটা কালার আছে, একটা না, দেখেন তার মানে গ্রাডিয়েন্ট কালার, তাই না? আমি আর কালার কোড বসাইলাম না, আমি হলুদ আর সবুজ বসাই দিলাম। যদি মনে হয় যে এখানে গ্রাডিয়েন্ট আছে,
আরে বোকা, কোশ্চেন তোকে আমি করি, কালার প্রিন্ট দেবো কই থেকে? এটা এটা এনএসডি থেকে পাঠায় কোশ্চেন। যদি কোশ্চেনে না বোঝা যায় তাহলে কোনো প্রবলেম নাই। ওকে, এনএসডি থেকে পাঠায়। হ্যাঁ, আচ্ছা ওটা পরে বলতেছি, রেকর্ড অবস্থায় বলা ঠিক না। আচ্ছা তাহলে আমার আর লোগো আর কিছু বাকি আছে? আমি তো একবারে শেষে সেভ করছি, কিন্তু আপনারা প্রত্যেকটা কাজ করার সাথে সাথে সেভ করবেন। আমি কি আগে সেভ করছি? আগে সেভ করিনি তো, এই প্রথম সেভ করতেছি আমি, আগে একবারও সেভ করি নাই। কেন, কি আচ্ছা দিতেছি। লেখায় নাকি এই যে শেপে এইটা? আরে শেষ তো দেওয়াই আছে। আরে বুঝতে পারছি। এইখানে দেখেন সমস্যাটা কোথায় হয়েছে, এইটার স্ট্রোক আছে এক পয়েন্ট, আর এইটার স্ট্রোক আছে অনেক বড়। তো এটার স্ট্রোক আছে 11, এই কারণে প্রবলেমটা হয়েছে। এটা যদি 11 দিয়ে দিই তাহলে আর প্রবলেম হবে না। ঠিক আছে, বুঝছেন? এই আচ্ছা যাই হোক, আপনাদের ধন্যবাদ, খেয়াল করছেন। তাহলে লোগোর কাজটা শেষ। আমি এটাকে এত বড় না মানে এটাকে আলাদা করি। হ্যাঁ,